ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা চালিয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য। 12 দিনের এই সংঘাতে দুই দেশেরই শত শত মানুষ আহত নিহত হয়েছে। শেষ পর্যায়ে আমেরিকা তাদের বহরে থাকা সবথেকে শক্তিশালী বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলেছে। এখন একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো কি ধ্বংস হয়েছে নাকি এগুলো এখনো অক্ষত অবস্থায় আছে? আমরা জানি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির 132 তলা নিচে। এই পারমাণবিক প্রকল্পগুলো বাংকার বাস্টার বোমা দিয়ে মূলত পক্ষে ধ্বংস করা হয়েছিল নাকি এটা এখন অক্ষত অবস্থায় আছে? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর এখন কি অবস্থা? কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি বলেছিল যে আমাদের পারমাণবিক স্থাপনাগুলো শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে, সেন্ট্রাল ফিউজগুলো একটু সমস্যা হয়েছে, উপরে যে অবকাঠামোগুলো ছিল এগুলো ধ্বংস হয়েছে। পুরোপুরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একেবারে ধুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নাই। এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিল, ইসরায়েল শত চেষ্টা করেও, আমেরিকা শত চেষ্টা করেও ইরানের পারমাণবিক প্রকল্পকে থামাতে পারবে না। আমরা পারমাণবিক প্রকল্প নিয়ে এগিয়ে যাব, কোনো শক্তি আমাদেরকে পিছপা করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণ থেকে একটা জিনিস স্পষ্ট, যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনো অক্ষত অবস্থায় আছে, তবে অবকাঠামোগত কিছু ক্ষতি হয়েছে এবং ইরানের কিছু উচ্চ লেভেলের কর্মকর্তা এবং ইরানের কিছু পারমাণবিক বিজ্ঞানীকে ইসরায়েল আমেরিকা হত্যা করেছে। এই দিক থেকে ইরান কিছুটা পিছনে পড়েছে, বাট ইরান এখনো পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছে, পৃথিবীর কোনো শক্তি ইরানকে পারমাণবিক প্রকল্প থেকে দূরে রাখতে পারবে না। এটা একটা কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, সত্যি যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিত এবং এটা যদি চিরতরে ধূলিসাৎ হয়ে যেত, তাহলে কখনো আমেরিকা ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচিতে বৈঠক করতো না। যখন ইসরায়েল এবং আমেরিকা ইরানকে বারবার বৈঠকে বসার আহ্বান জানাচ্ছে, এতে একটা জিনিস বোঝা যায় যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারে নাই, এগুলো এখন অক্ষত অবস্থায় আছে এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, এই সম্ভাবনা থেকেই আমেরিকা ইরানের সঙ্গে বারবার আলোচনায় বসতেছে। তাহলে এই দুইটা বিষয় যদি আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবকাঠামোগত ক্ষতি হয়েছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয় নাই, যেগুলোকে কয়েক মাসের মধ্যে ঠিক করে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।